আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকের রেসিপি এই যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কাটতে লইছি, এই যে সাথে বড়া করবো, ওই যে ডাল ফেটটা মাখিয়ে মুখে লইছি সুন্দর করে, ওই যে আর সাথে এই যে মুরগি রোস্টের মতো রান্না করবো। এই যে মুরগিগুলা রোস্টের মতো রান্না করবো। আর এই যে কুচাই নিয়ে আলু ভাজি করবো। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর ওই যে সাথে ডিম ভুনাও করুন। দিয়ে দিলাম ভাজতে রসুন মতো রান্না। পাতলা করা দিতে দিয়ে দিলাম, তারপরে হয়ে গেল এই যে আমাদের মুরগিকে বাজার সুন্দর করে নিয়ে গেছে, তুলে নিয়ে গরম মশলা ওই যে বাচ্চারা ধরেছে না লাগে ওলা কিছু না দরকার করবে। অল্প লক্ষ্য মধ্যে অল্পটা হলো মানুষ অল্প বেশি বেশি করে নিলাম। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর মশলা দিতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তেজপাতা, দারচিনি, তারপরে এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে। আদা রসুন না না সামান্য একটু মরিচের গুঁড়া দুধ দিন না, সামান্য একটু কালার দিন না। তারপরে এই যে মশলা ব্লেন্ডার করছি, পোস্ত দানা, জয়ত্রী, জয়ফল, বাদাম বাটলাম, সুন্দর করে কষাই। রান্নাটা খুব সুন্দর হয়েছে। লবণ দিয়ে দিই, ডাক দিছিলাম পরিমাণ মতো লবণ। সুন্দর করে কষাই পানি দেওয়া, হ্যাঁ পানি দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে সামনে যদি একটু পানি দিলাম, সুন্দর করে কষাই। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দুই কষান দিয়েছি, ঘ্রাণ দিয়ে গেছে। এখন মুরগিটা দিয়ে দিই, মুরগিটা দিয়ে একটু কষা দিয়ে জল দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে, মুরগিটা জল ছেড়ে গেছে, আমি দুধ দিয়ে দিলাম। আমাদের রোস্ট কয়লা মুরগি আমরা এইভাবে রান্না করে বেশিরভাগই খাই, তাহলে একটু মজা লাগে খাইতে। এই জোলটা দিয়ে ভাত খাওয়া যায় এক প্লেট, আর কিছু লাগে না। তাহলে খাওয়া হয় না, খাওয়া হয় না, জোর মোট সবজি খায় না। যে গরম পড়ছে রে আল্লাহ রে, এই গরমে মরেই যায়, বাঁচবো না। এই যে একটু পানি দিলাম, আর দেবো না, একটু কালারটা কত সুন্দর হয়েছে। বাসায় এভাবে রান্না করে খাইবেন, খুবই মজা লাগে এভাবে রান্না বানাবো। রোস্টটা সুন্দর করে হয়ে গেছে রান্না।
তেল ছেড়ে দেবে, আর হাতে তেল ছেড়ে দেবে, হয়ে গেছে, নামাই দিলে যান। বেশি দুধ দিচ্ছি তো, এগুলো আর কি কালার এমন দেওয়া যায়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি, ডিম বোনা করবো। হাঁসের ডিম 2টা, মুরগির ডিম 2টা। বিসমিল্লাহ, প্লিজ। সুন্দর করে একটু লাড়াচাড়া করে একটু লাল করে নিই। তারপরে এক একটা সব মশলা দিয়ে দিন। পেস্টটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা, হলুদ, মরিচ ভাজা ভাজা করে নিই। এই যে আদা রসুনের পানিটা দেওয়া, পরিমাণ মতো লবণটা দাও। কিনবো না তো, বেশি লাগবে না। সুন্দর করে কষা কষা করে নিই মশলাটা। তারপর তেজপাতা আর ডিম দিয়ে দিন। এই যে আমাদের মশলাটা, আমাদের ডিমের মশলাটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে, খুব সুন্দর গ্রান বেরিয়েছে। ডিমটা দিয়ে একটু কষাইয়া গরুর দুধ দিয়ে দিব। মাছ টাছ কিছু কেউ খাইছে না, কালকে খিচুড়ি রান্না করছি, মুরগি রান্না করছি, সব হয়ে গেছে। এদিকে আজকে সব করে। আর ঘরের কারো শরীর ভালো না, মন ভালো না, হালকা পাতলা কোনো রকম রাইলে সব খাইতে পারে। এখানে আছে গরুর দুধ, কিছুটা গরুর দুধ দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে নামাই দেবো। আমাদের ডিমের তরকারিটা গরুর দুধ দিয়ে রান্না করছি। ডিম খুব সুন্দর হয়ে গেছে। আত্মা কি করো, সেদিকে একটু জিরের গুঁড়ি দিতে দেবো, দে কালারটা কত সুন্দর হয়েছে। আর এদিকে যে মুরগি ভাজতেছি, একটু তুলতে দিচ্ছি। ওই না সামান্য একটু জিরের গুঁড়া, আমাদের ডিমটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে রান্নাটা। এই যেমন রান্না করে খাইবেন বাড়িতে, হাঁসের ডিম, মুরগির ডিম মিলাইয়া। এদিকে হাঁসের আর রুগীর খাওয়ানো দিবে, লবণে চলে দেবে। এই নামে নাম আটটা নাম না, গোসটা উল্টো দিলে অনেক। আমাদের ডিমের মাখা মাখা ঝোল। এই যে এতক্ষণ লাগাই আমি রান্না বান্নার আয়োজন করলাম, রান্না করলাম। এই যে আলু ভাজি করছি সুন্দর করে, বড় মেয়ে আলু ভাজি খাইব। আর এই যে গরুর দুধ দিয়ে ডিম রান্না করছি। আর এই যে রোস্ট রান্না করছি, মুরগি ভাজিয়ে সুন্দর করে কীভাবে রাঁধছি আপনাকে তো দেখাইলামই, আপনি তো দেখলেন। তো আশা করি তিনটা রেসিপি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর আপনার কাছে কেমন লাগে জানি না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাদের ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন। আর এই ছবিটা সব কিছু শেষ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।